আসাম রাজ্যিক সাব জুনিয়র থাং চ্যাম্পিয়নশিপের 20তম আসরে এবার বসছে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে। 23টি জেলার সিনিয়র জুনিয়র ছেলে ও মেয়ে মিলিয়ে 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। পাথারকান্দিতে আয়োজিত থাং আসরে কৃতকার্যরা আগামী নভেম্বরে জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রথমবারের মতো পাথারকান্দির মতো প্রান্তিক এলাকায় 3 দিনব্যাপী বড়সড় এই প্রতিযোগিতা চলবে আগামী 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়করা। ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরলেন রাজ্যিক থাং অ্যাসোসিয়েশনের পাথারকান্দি শাখা কমিটি। আজ শুক্রবার পাথারকান্দিতে থাং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবীন্দ্র ভবনের মিলনায়তনে সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, একটি প্রান্তিক এলাকায় রাজ্যিক পর্যায়ের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গৌরবের। রাজ্যের 23টি জেলা থেকে 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। পাথারকান্দি ও লোয়ারপুয়ার প্রায় 40 জন প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করবে। রাজ্যিক পর্যায়ের বিজয়ীরা অংশ নেবে আগামী নভেম্বরে জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় থাং চ্যাম্পিয়নশিপে। অল আসাম থাংকা চ্যাম্পিয়নশিপে পাথারকান্দির প্রেসিডেন্ট অপু চক্রবর্তী। বিশেষ করে আপনাদের আজকে প্রেস মিট করার কারণ হলো এবার 20th আসাম অল আসাম থাংকার চ্যাম্পিয়নশিপটা মানে আমরাও ভাগ্যবান যে আমরা পাথারকান্দির রবীন্দ্র ভবনে এটা হইব। এটা আগামী 12, 13, 14 তারিখ 3 দিন প্রোগ্রাম হইব। অল আসাম থেকে পার্টিসিপেট থাকবো প্রায় 358 জনের মতন, 350 মতন পার্টিসিপেট থাকবো। জাজ আরও যারা ডেলিগেটস আইবা প্রায় আরও 40 জনের মতন তারা আইবা। এটারে যাতে সুন্দরভাবে করা যায় বা সুন্দরভাবে কীরকম করা যায় এটার লাগে আমি সবের সহযোগিতা কামনা করি। আর এটার লাগে আমরা যে মাননীয় বিধায়ক তথা মন্ত্রী, আসামের বরিষ্ঠ মন্ত্রী, তাইনও আমরা অনেক ধরনের সাহায্য কররা, যার লেগে তাইনও ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশেষ করে অনুরোধ যাতে এই 3টা দিন যেহেতু আমরা পাথারকান্দির বরাক ভ্যালির মধ্যে এবার পাথারকান্দি তো এটা আমরা সৌভাগ্যের ব্যাপার। এই প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে করা যায়, কেন কি আজকে এই প্রোগ্রামের পরে এই যে স্টেট চ্যাম্পিয়নশিপ যেটা হইব এরপরে নভেম্বর মাসে এখান থেকে যারা গোল্ড মেডেল পাইব তারা জম্মু কাশ্মীর গিয়া ন্যাশনালে পার্টিসিপেট করব। এটা হইব আগামী নভেম্বর মাসে। আপনারা সহযোগিতাগুলো আমরা কামনা করি আর কি, যাতে এই প্রোগ্রামটাকে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এগুলো হলো আমরা 12 তারিখ ওপেনিং, তো এখানে আমরা মাননীয় মন্ত্রী তাই চিফ গেস্ট হিসাবে থাকবা শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, তাইনের লগে গেস্ট অফ অনার থাকবা আমরা গার্জিয়ান মন্ত্রী তথা কাছাড়ের আসামের মন্ত্রী, কাছাড়ের লক্ষ্মীপুরের বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয়, আরও অন্যান্য যারা আমরা অতিথি আইবা প্রত্যেকটা কনস্টিটিউন্সির এমএলএ যারা আসুন তারা থাকবা। 12 তারিখ সকাল 8:30টায় ফ্ল্যাগ হোস্টিং হইব। ফ্ল্যাগ হোস্টিং থেকে প্রোগ্রামের শিডিউল এখানে আছে। 8:48-এ কালচারাল প্রোগ্রাম থাকবো। এরপরে তো প্রোগ্রাম স্টার্ট হইব, ধাপে ধাপে সব কিছু করা আছে। 13 তারিখ খেলা হইব। 14 তারিখ আবার प्राइज डिस्ट्रीब्यूशन 7टार समय रात्रे। इस बार जो हमारे 20 थांका चैम्पियनशिप जो होने वाला है पाथरकांदी रविंद्र भवन पे, इस विषय में सबसे पहले मैंने हमारे प्राणप्रिय विधायक तथा आसाम सरकार के मंत्री श्री कृष्णेन्दु पाल जी से मैंने इस बारे में डिस्कस किया। करने के बाद में उन्होंने बताया कि प्रोग्राम पाथरकांदी पे होगा तो अच्छा होगा, और खूब गर्व की बात है कि हर साल की तरह इस साल भी हमारे पाथरकांदी रविंद्र भवन पे चैम्पियनशिप है, और ज़िले के हर एक जगह से सभी बच्चे यहाँ पे पार्टिसिपेट करेंगे। और मैं ख़ास करके हमारे मंत्री जी को धन्यवाद देना चाहूँगा कि उनके नेतृत्व में जितने भी स्पोर्ट्स हो, सिर्फ मार्शल आर्ट्स नहीं, आदर्श सब स्पोर्ट्स के लिए हमेशा सहाय रहते हैं, हम लोग का साथ रहते हैं, और उनका आशीर्वाद सभी बच्चों को ऊपर हमेशा रहे। यहाँ से बच्चे खेलकर जब नेशनल गेम के लिए जाएंगे तो वहाँ से भी मेडल लेकर आए और देश का नाम रोशन करें।